আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া সামনে বসলেন, তিনি পিছনে চলে গেলেন। এখন আর উটকে মারতে হয় না, চলো বলতে হয় না, উট নিজে নিজে চলতে শুরু করলো। উট আবার ডাক দিয়া কয়, মালিক, মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রাহমাতুল আলামিন আমি উটের পিঠে বসছেন, দয়া করে আমি উটের লাগাম নবীর নরম হাতে তুমি উঠায় দাও। আল্লাহ নবীর নরম হাতে যেই মাত্র উটের লাগাম ধরে দেওয়া হলো রে যুবক, সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। দ্রুত বেগে উট দৌড়াইতে লাগলো। অল্প সময়ের ভিতরেই যেই বান্ধবীরা ওনাকে ফালায়া আগে চলে গেছিল, ওদের কি যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা জিজ্ঞেস করে, হালিমা, এটা কি সেই উট নাকি অন্য উট? হালিমা সাদিয়া বলে, না গো, এটা সেই উট। তাহলে এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা কয়, বান্ধবীরা শোনো, মক্কা যাবার সময় এই উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম রাহমাতুল আলামিনের হাতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া হামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবীর হাত যেখানে লাগছে এখানেই বরকত বেড়ে গেছে। নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে যাবেন, আর আল্লাহ বলতেছে, বরকত আমার বন্ধু হালিমার বাড়ি যাওয়ার আগে আগে তোমরা বরকত যে হালিমার বাড়িতে ঢুকো। হালিমা সাদিয়ার বাড়িতে যে বরকত আগে প্রবেশ করেছে। নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন। আল্লাহ নবী যাইয়েই দেখতে পেলেন নবীজির একজন দুধ ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। তিনিও মার দুধ খান। আল্লাহ রসুলকে হালিমা সাদিয়া তিনি দুধ পান করাবেন, তিনি দুধ খাবেন, কিন্তু মায়ার নবী, দয়ার নবী, তিনি যাইয়া, যদিও শিশু, নবীরা যদিও দুধের শিশু, কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের পুজ দিয়া রাখে। ইনি চিনে ফেলছেন, বুঝে ফেলছেন, ইনি আমার দুধ ভাই, আমার দুধ ভাইয়ের জন্য দুধ রাখা দরকার। তখন মা যখন দুধ খাওয়ান, রসুল শুধু একটা দুধই পান করেছেন, আরেকটা দুধ হাত দিয়া রাখছেন। রসুলকে ওই দুধে কখনো মা হালিমা মুখ লাগাইতে পারেন নাই, চেষ্টা করলেও পারেন নাই। কেন পারেন নাই? একটাই কারণ, রসুল জন্মের পর থেকে ইনসাফ শিক্ষা দিয়েছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন। নবীজির দুধ মা হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার উটনি ছিল বড় দুর্বল, বান্ধবীদের সাথে তিনি যেতে পারেন না গো। উটটা পিছনে পিছনে যায়। বান্ধবীর আগেই মক্কায় প্রবেশ করলো, ঘরে ঘরে যায় তালাশ শুরু করে দিল। আল্লাহর নবীর ঘরের সামনে যখন যায় ডাক দিয়ে বলে, সন্তান আসেনি? নবীজির মা ঘরের ভিতর থেকে বলেন, আছে। মহিলারা জিজ্ঞেস করে, বাপ আসেনি? আল্লাহর নবীর মা যখন বলেন, না, আমার মানিকের বাবা নাই, জন্মের আগেই তার বাবা দুনিয়া থেকে বিদায়, আমার সন্তান এতিম। এতিম জানার কারণে কোনো মহিলার দয়ার নবীকে নিল না, কারণ বাপ নাই, টাকা কম মিলবে, টাকা পয়সা দিবে কে? এরা তো টাকার লোভী এসেছে, টাকা যদি না পায় সন্তান নিয়ে কি করবে? কেউ নবীকে নিল না। পরে এসে ঢুকলেন হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, স্বামীকে নিয়ে তিনি মক্কায় তাদের পরে ঢুকলেন, কারণ তার উট ছিল দুর্বল, তাদের সঙ্গে পাল্লা দিয়ে তিনি আসতে পারেন নাই। বান্ধবীর আগেই তারা যেখান থেকে নেওয়ার তারা নিয়ে নিল, রইলেন শুধু আল্লাহর নবী। কারণ নবী এতিম হওয়ার কারণে তার বান্ধবীরা নবীকে নিল না। হালিমা সাদিয়া দরজার সামন থেকে ডাক দিয়া বলেন, সন্তান আসেনি গো? নবীজির মা তখন কান্না করে আর বলে, আমার সন্তান তো আছে, কিন্তু আমার সন্তান এতিম হওয়ার কারণে কেউ নেয় না। তুমি কি আমার সন্তান মুহাম্মদকে এতিম জানার পরেও তুমি কি নিবানি? হালিমা সাদিয়া বলে, দরজাখানা খোলো, তোমার মানিক রে এক নজর দেখাও। দরজা খুলে দিলেন হালিমা সাদিয়া, তিনি ভিতরে যায় ঢুকলেন। ঢুকেই নবীজি, শিশু নবী, রহমতের নবী, দুধের শিশু,
নবীজির চেহারা দেখা মাত্রই হালিমা সাদিয়া আল্লাহু আকবার বলে উঠলেন, ও আমেনা, আমি হালিমা জীবনে যত শিশু দেখেছি, জীবনে যত শিশু আমি দেখলাম, কসম 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 তোমার মানিক মুহাম্মদের মতো এত সুন্দর আমি কাউকে দেখি নাই। নবীজির মা আমেনা তখন বলেন, তুমি কেমন করে দেখবা, তুমি তো থাকো গ্রামে, আমি থাকি শহরে। শহরে বিভিন্ন দেশের মানুষজন মক্কায় আসে কাবা তওয়াফ করার জন্য। আমি পৃথিবীর দেশ দেশান্তর থেকে যারা মক্কায় আসে ফ্যামিলি সহ আসে, আমি সকল সন্তানকে দেখেছি। কসম কসম গো হালিমা, আমি আমেনা আমার মানিকের চেয়ে সুন্দর কোন সন্তান আজও আমি চোখে দেখিনি। আল্লাহ পাক কয়, জিব্রাইল আমার বন্ধুর সুন্দরের প্রশংসা চলছে, তুমি একটু কও। জিব্রাইল কয়, মালিক আমেনা কেমন করে দেখবে, হালিমা কেমন করে দেখবে? আমি জিব্রাইল পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম আমি ঘুরেছি গো, কোথাও আপনার বন্ধুর চেয়ে সুন্দর অথবা বন্ধুর মতো সুন্দর আরেকজন আমি পৃথিবীর কোথাও দেখি নাই। এবার আল্লাহ পাক কয়, জিব্রাইল তুমি আমার বন্ধুর সৌন্দর্যের প্রশংসা করেছো, হালিমাও করেছে, আমেনাও করেছে। এবার আমি আল্লাহ কি বলি শোনো, আমি আল্লাহর কথা শোনো। আমি মালিক আমার বন্ধুর সুন্দরের প্রশংসা করতে যায় বলি, আমি তো মালিক, আমি তো খালিক, আমি তো মানুষ বানাইছি। এবার শোনো, আমি আল্লাহ আমার বন্ধুর মতো দ্বিতীয় আরেকজন পৃথিবীতে বানাই নাই, বানাইমো না। আমি তো বানাই নাই, দেখবা কেমন করে, বানামো না, দেখবা কেমন করে। অতএব আমার আপনার নবী পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ পাকের হাতে বানানো একজন বেনজির বেমিসাল একজন মহামানব। মা আহসানা মিন কালাম তারাকাত আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কাআন্নাকা খুলিকতা কামা তাশাউ। এজন্যই রাসূলের সাহাবী হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির সৌন্দর্যের প্রশংসা করতে যেয়ে এই বলেছেন, নবী গো আপনার চেয়ে সুন্দর বা আপনার মতো সুন্দর আমার চোখ দেখে নাই, আপনার মতো সুন্দর কোনো সন্তান মা জন্ম দেয় নাই। আপনাকে যেন আল্লাহ নিখুঁত বানাইছে, কোনো খোঁত নাই। দেখলে মনে হয় আল্লাহ আপনারে জিগায় জিগায় বানাইছে। কান্নাকা খুলিকতা কামা তাশাউ, আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহকে আপনাকে বানাইয়া দিছে। আল্লাহ আপনার নাক বানাবে, চোখ বানাবে, যে কোনো অঙ্গ বানাবার আগেই যেন আল্লাহ আপনারে জিজ্ঞেস করেছে, বন্ধু কিভাবে বানালে তুমি খুশি বলো তো? নবী গো আপনি যেভাবে বলছেন আল্লাহ যেন এভাবেই আল্লাহ আপনারে বানাইয়া দিছে। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর নবীকে হালিমা সাদিয়া নবীকে আর কোনো কথাই বললেন না, কোলে উঠায় নিলেন। বলতেছেন, আমেনা এতিম, তোমার সন্তান মোহাম্মদ এতিম, কেউ নেয় নাই কিন্তু আমি নিমু। বলুন তো হালিমা সাদিয়া নিয়া লস করছেন নাকি লাভ করছেন? যেই সমস্ত মহিলাগুলা নবীকে এতিম জানার কারণে নেয় নাই, পৃথিবীর কোনো মানুষ তাদের নাম জানে না গো, কেউ বলতে পারবে না এরা কারা, এদের বংশ কোথায়, এদের নাম কি, অজানা অজানাই রয়ে গেল। কিন্তু নবীকে এতিম জানার পরে যেই মহিলা কুলে তুলে নিলেন, দুধ পান করাইলেন, আজ যদি পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ জিজ্ঞেস করা হয়, মুসলমান বলো তো নবীর দুধমার নাম কি জানো নি? নারী পুরুষ এক বাক্যে বলবে হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ নবীর দরজার পাশে যেও কিছু মহিলা মাহরুম হলো,
আর হালিমা সাদিয়া ভাগ্যবতী হলেন। ঠিক তেমনি এই যুগেও কিছু মানুষ রসুলের রওজার পাশে যাইয়াও তারা মাহরুম হবে, যদি তার দিলের ভিতরে নবীর প্রতি সত্যিকারের এশকার ভালোবাসা আর আজমতার ভক্তি, মহব্বতের সঠিক মাপকাঠি যদি তার ভিতরে না থাকে। আজকে শিয়ারাও নবীর রওজার পাশে যায়, কিন্তু দিলের ভিতরে আল্লাহ নবীর প্রতি সত্যিকারের ভালোবাসা, খাঁটি প্রেম আর ভালোবাসা যদি না থাকে, রওজার পাশে যাইয়েও কিছু মানুষ মাহরুম হবে, যেমনভাবে মাহরুম হয়েছিল, বঞ্চিত হয়েছিল ওই যুগের ওই নারীরা। আল্লাহর নবীকে নিয়ে তিনি আসলেন। এবার স্বামী ডাক দিয়ে বলতেছে, হালিমা কিছু পাইছনি? হালিমা সাদিয়া বলে, স্বামী গো কিছু না। চেহারার দিকে এক নজর তাকাও, তাকাইলেই তুমি বুঝবা কিছু না, সব পায়া গেছি, সব পায়া গেছি। আল্লাহর নবীকে নিয়ে তিনি কোলে উঠে উটের পিঠে উঠবেন, উঠ তো বসা। উটকে ডাক দিয়ে বলতেছেন, স্বামী এ উট একটু চল, দাঁড়াও, বাড়িতে যাব। কিন্তু উট যে বসা আছে উঠে না, নড়েও না, চড়েও না, যতই কয় চলো চলে না। এবার হালিমা সাদিয়ার স্বামী উটকে মারতে চাইলেন। উট আল্লাহর কাছে জবান চায়, আল্লাহ পাক উটের জবান খুলে দিলেন। উটের জবান খোলা মাত্রই উট কয়, মালিক আমাকে আপনি যতই মারেন আমি কিন্তু উঠব না, হাঁটব না। কারণ কি জানেননি ও মালিক? তোমার বিবি সাপ পিছনে কারে নিয়ে বইছে গো, আর তুমি সামনে বইছো। তোমার বিবি যারে কুলে নিয়ে বইছে তারে তুমি চিনতে না পারো, আমি উট তারে চিনে ফেলেছি। যার উসিলায় মালিক কায়নাত সৃষ্টি করলেন, ফুল কায়নাত, কোল কায়নাত আল্লাহ যার উসিলায় সৃষ্টি করলেন, ওই নবী যদি পিছনে বসা থাকে আর তুমি যদি সামনে বসা থাকো, মালিক নবীর সাথে বিয়াদবি হয়। অতএব আল্লাহর নবীকে সামনে বসাও, তুমি পিছনে চলে যাও, আমাকে মারতে হবে না। নবীর পরিচয়টা উঠে জানায় দিল। সাথে সাথে হালিমা সাদিয়ার স্বামী বলতেছে, হালিমা গো সামনের দিকে চলে আসো। আল্লাহর নবীকে নিয়ে হালিমা সাদিয়া সামনে বসলেন, তিনি পিছনে চলে গেলেন। এখন আর উটকে মারতে হয় না, চলো বলতে হয় না, উট নিজে নিজে চলতে শুরু করলো। উট আবার ডাক দিয়া কয়, মালিক মক্কায় আসার সময় আমি উটের লাগাম ছিল তোমার হাতে, এখন যেহেতু রাহমাতুল্লিল আলামিন আমি উটের পিঠে বসছেন, দয়া করে আমি উটের লাগাম নবীর নরম হাতে তুমি উঠায় দাও। আল্লাহ নবীর নরম হাতে যেই মাত্র উটের লাগাম ধরে দেওয়া হলো রে যুবক, সাথে সাথে উটের শক্তির মধ্যে বরকত বেড়ে গেল। দ্রুত বেগে উট দৌড়াইতে লাগলো। অল্প সময়ের ভিতরেই যেই বান্ধবীরা ওনাকে ফালায়া আগে চলে গেছিল, ওদের কি যায় ক্রস করে ফেললো। বান্ধবীরা জিজ্ঞেস করে, হালিমা এটা কি সেই উট নাকি অন্য উট? হালিমা সাদিয়া বলে, না গো এটা সেই উট। তাহলে এত শক্তি আসলো কোত্থেকে? হালিমা কয়, বান্ধবীরা শোনো, মক্কা যাবার সময় এই উটের লাগাম ছিল আমার স্বামীর হাতে, আর এখন বাড়ি যাবার পথে উটের লাগাম রাহমাতুল্লিল আলামিনের হাতে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ নবীর হাত যেখানে লাগছে এখানেই বরকত বেড়ে গেছে। নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে যাবেন, আর আল্লাহ বলতেছে, বরকত আমার বন্ধু হালিমার বাড়ি যাওয়ার আগে আগে তোমরা বরকত যে হালিমার বাড়িতে ঢুকো। হালিমা সাদিয়ার বাড়িতে যে বরকত আগে প্রবেশ করেছে। নবীজি হালিমা সাদিয়ার বাড়িতে গেছেন। আল্লাহ নবী যাইয়েই দেখতে পেলেন নবীজির একজন দুধ ভাই আছে, নাম হলো আব্দুল্লাহ। তিনিও মার দুধ খান। আল্লাহ রসুলকে হালিমা সাদিয়া তিনি দুধ পান করাবেন।
তিনি দুধ খাবেন, কিন্তু মায়ার নবী, দয়ার নবী তিনি যাইয়া, যদিও শিশু, নবীরা যদিও দুধের শিশু, কিন্তু আল্লাহ তাদেরকে বড় মানুষের পুজ দিয়া রাখে। ইনি চিনে ফেলছেন, বুঝে ফেলছেন, ইনি আমার দুধ ভাই, আমার দুধ ভাইয়ের জন্য দুধ রাখা দরকার। তখন মা যখন দুধ খাওয়ান, রসুল শুধু একটা দুধই পান করেছেন, আরেকটা দুধ হাত দিয়া রাখছেন। রসুলকে ওই দুধে কখনো মা হালিমা মুখ লাগাইতে পারেন নাই, চেষ্টা করলেও পারেন নাই। কেন পারেন নাই? একটাই কারণ, রসুল জন্মের পর থেকে ইনসাফ শিক্ষা দিয়েছেন, ইনসাফ শিক্ষা দিয়েছেন। দুটা দুধের মধ্যে আমার দুধ ভাই আব্দুল্লাহ আছে, আব্দুল্লাহর জন্য একটা দুধ রেখে দিয়েছেন। উটগুলি তাদের ছাগলগুলি রাখালি করেন বোন সায়মা। সায়মা তিনি ছাগলগুলি রাখালি করেন। আল্লাহর নবীকে নিয়ে তিনি যান, আব্দুল্লাহ তিনি যান। এইভাবে উটের ছাগলগুলি তারা রাখালি করেন। রাখালি অল্প দিনের ভিতরেই তাদের ছাগলের পাড়ের চেহারা বড় সুন্দর, এত নাদুস নুদুস হয়ে গেল। আশেপাশের মানুষজন তারা অবাক হয়। ঘটনা কি? আমাদের ছাগলগুলি তোরা কই রাখো? হালিমার ছাগলে তো পেট পুরা খায় কেমনে, ঘাস পায় কোথায়? যেই মাঠে ওর ছাগলগুলা রাখে ওখানে তোমরা রাখো। ওদের ছাগলগুলা ওই মাঠেই রাখে, কিন্তু পেট ভরে না, কারণ এটা তো ঘাসের পেট ভরা নয় রে যুবক, এটা তো বরকতি, আল্লাহর নবীর বরকতে হালিমা সাদিয়ার সব জিনিসের মধ্যে বরকত আসা শুরু হলো। এইভাবে আল্লাহর নবী, রহমতের নবী চলেন। বোন সায়মা বড় আদর করেন, আদর আপন ভাইয়ের মতো আদর করেন। হালিমা সাদিয়ার মেয়ে বোন সায়মা নবীজির বড় বোন, বড় বোনের মতোই রসুলকে আদর করতেন, মায়া করতেন, কোলে নিয়ে হাঁটতেন। একদিন হালিমা সাদিয়া মেয়েটারও পান্না, রসুলরও পান্না, দৌড়াইতে দৌড়াইতে তিনি যা দেখেন প্রচন্ড রৌদ্রের কাছে গাছের নিচে বসে আছে। কিরে সায়মা, আমার বাজান রে লয়া কই আইসু, কই আইসু, কেন আইসু? তখনই বলতেছে, মাগো আমি তো একটু তারে আদর করার জন্য বের হয়েছি। এত প্রচন্ড রৌদ্রের ভিতরে তুই কেমন করে আসলি? তার কি রোদ লাগবে না? সায়মা বলতেছে, মাগো তোমারে কেমনে কই? আমার ভাই মোহাম্মদ রে কোলে নিয়ে যখন আমি রৌদ্রে বের হই, তখন আমি দেখি একটা মেঘমালা সর্বদা আমার ভাই মোহাম্মদের মাথার উপরে ছায়া দে। শুধু তাই নয় গো মা, তাই নয়, শুধু তাই নয়, জঙ্গলের প্রাণীগুলা আইসা আমার ভাই মোহাম্মদের পায়ে তারা সেজদা দেয়। আমি দেখেছি, নিজের চোখে আমি দেখেছি। আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী, দয়ার নবীর বরকত। হঠাৎ করে একদিন আব্দুল্লাহ দৌড়ে আসছে, আইসা বলতেছে, মা আমার ভাই আরবি ভাইকে দুইজন সাদা পোশাকধারী মানুষ মাটিতে শোয়ায়া কি যেন করতেছে, তাড়াতাড়ি যাও। হালিমা সাদিয়া এবং তার স্বামী দৌড়ে গেলেন, দৌড়ায়া আল্লাহর নবী, রহমতের নবী, মায়ার নবী যা এক জায়গায় বসে আছেন নীরবে। হালিমা সাদিয়া কয়, মোহাম্মদ বাবা কি হয়েছে একটু কও। নবীজির চেহারার মধ্যে আতঙ্ক। ছোট্ট বালক নবী বলতেছে, মা গো সাদা পোশাকধারী দুইজন মানুষ আমারে মাটিতে শোয়াইলো, আমার বুকটা ছিঁড়লো, তারপরে কি যেন খুঁজলো, খুঁজা বের করে পানিতে ধুইয়া আবার ভিতরে ঢুকাইয়া দিল। এই কথা শোনা মাত্রই হালিমা সাদিয়া বড় টেনশনে পড়ে গেলেন। 2 বছর দুধ পান করানোর পর তিনি নবীকে ফেরত দিয়ে আসছিলেন, কিন্তু নবীকে ফেরত দিতে হালিমার মন চায় না। নবীজির মা আমেনার কাছ থেকে অনুরোধ করে নবীকে আবার নিয়ে এসেছিলেন, কিন্তু ওই দিনের ঘটনার পর হালিমা সাদিয়া তিনি ভীতু হয়ে মনে মনে সিদ্ধান্ত নিলেন স্বামীর সঙ্গে, স্বামী গো, ও স্বামী, মনে হয় মোহাম্মদকে আর রাখা ঠিক হবে না, কখন জানি তার কোন ক্ষতি হয়ে যায়। খ্রিস্টান এক পাদ্রীর কাছে নিয়ে গেলেন। ওই খ্রিস্টান পাদ্রী নবীকে দেখা এবং নবীর এই সিনা চাকের কথাটা শোনার পর খ্রিস্টান পাদ্রী চিল্লানি দিয়ে উঠল, কইরে আমার সাথী সঙ্গীরা, কইরে ইহুদিরা, খ্রিস্টানরা, তাড়াতাড়ি আও,
তোমাদের দুশ্মন মুহাম্মদ ছোট্ট বালক, এখনই তার খতম করার টাইম। হালিমা সাদিয়া তাড়াতাড়ি করে নবীকে কোলে নিয়ে চলে আসলেন বাড়িতে। আইসে তারা সিদ্ধান্ত নিছেন দ্রুত মুহাম্মদকে দিয়া দেওয়া দরকার। আল্লাহর নবী রহমতের নবীরে দিয়ে আসবেন। এর ভিতরে ঘটনা ঘটছে আরেকটা। একদিন বোন সায়মা এসে বলতেছে, মা তুমি যে আমার ভাই মোহাম্মদ রে 3 দিন ধরে আমার সাথে দাও না, আমি একা একা ছাগলগুলি রাখালি করি, আমার আজকের একটা ছাগল শিয়ালে খাইয়ে ফেলছে। কও কি? হালিমা সাদিয়া তিনি কাঁদতেছেন, হায়রে আমার একটা ছাগল খেয়ে ফেললো শিয়ালে। নবীজি বলতেছেন, মা কান্দেন কেন? নবীজি তখন ছোট্ট বালক, বাবা একটা ছাগল শিয়ালে খেয়ে ফেলছে। আল্লাহ রসুলকে, মা আপনি কাঁদবেন না, শিয়ালের কাছ থেকে আমি ছাগল নিয়ে আসতেছি। হালিমা সাদিয়া তো অবাক, বাবা কই যাও? রসুল বলতেছেন, ছোট্ট বালক নবীজি বলতেছেন, মা আপনি শান্ত হন, আমি ছাগল নিয়ে আসতেছি। বোন সায়মাকে নিয়ে কোথায় কোন দিকে কয়ে কয়ে জঙ্গলে কিনারে আসছেন। আসা মাত্রই বোন সায়মা নিজের চোখে দেখতেছেন জঙ্গলের খালি শিয়াল না, যত শিয়াল আসিল, যত বাঘ ভাল্লুক আসিল, প্রাণীরা আসিল, সব নবীজির সামনে এসে সারেন্ডার করতেছে। আল্লাহ নবী যখন বললেন, আমার মার ছাগল কে নিয়ে আসছো, তাড়াতাড়ি করে মার ছাগল ফেরত দাও। মুহূর্তের ভিতরে ওই শিয়াল, যেই শিয়াল ছাগলটা নিয়েছিল, সে ছাগলটা সামনে এনে হাজির করলো। আল্লাহর নবীর কাছে মাপ চাইলো আর বলতেছে, নবী গো, আমি কিন্তু ছাগল খাওয়ার নিয়তে নেই নাই, আমরা এটা পরামর্শ করে নিছি। আপনি যখন বোন সায়মার সাথে আসতেন ছাগল চড়ানিতে, আমরা আপনারে দেখতাম, মনে সান্ত্বনা পাইতাম, আমরা খুশি হইতাম। কিন্তু আজকে 3 দিন যাবত আপনি আসেন না, আপনার আম্মা আপনারে আসতে দেয় না, আমাদের মনের মধ্যে অশান্তি। আমরা সিদ্ধান্ত নিয়েছি একটা ছাগল আমরা নিয়ে নেই। এই ছাগলের খুঁজে আপনি অবশ্যই আসবেন, আর আপনার চেহারা মুবারক দেখে আমরা খুশি হব। बू बकर उमर नक्श कदम उल्फत में तेरी वाइसी ने दंदान को तूरा, उल्फत में तेरी वाइसी ने दंदान को तूरा। बू बकर उमर नक्श कदम तेरा न छूरा, बू बकर उमर नक्श कदम तेरा न छूरा। अयुशाक नबी वाकियस रारे मदीना, सुल्तान का सुल्तान है सुल्तान मदीना। सरकार का सरकार है सरकार मदीना, गुलजार का गुलजार है गुलजार मदीना। আল্লাহর নবী এই দৃশ্য দেখলেন। তারপরে নবীজির সিনা চাকের পর মা ভয় পেয়ে রসুলকে আবার ফেরত দিয়া গেলেন, মার কাছে ফেরত দিয়া দিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভাই বোনের সাথে এই তায়েফে, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি ছিল তায়েফ, বনু সাকিফ গোত্র, যারা তায়েফের সে উঁচু মরুভূমি থেকে, উঁচু পাহাড়ের নিচ থেকে পাহাড়ের পাতোঢালে ওনার বাড়িটা ছিল, ঘরটা ছিল। রসুল এখানে 5 বছর কাটাইছেন। এরপর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জীবনে তার শুরু হলো, নবুয়ত পেলেন। এইদিকে বোন সায়মার বিয়ে হয়ে গেল। আর রসুল নবুয়তি দাবি করার পর, প্রকাশ করার পর, হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তায়েফ থেকে রসুলের সাথে দেখা করতেন এবং নবীজির উপর ঈমান এনে কালেমা পড়ে মুসলমান হয়েছেন। 8ম হিজরিতে মদিনায় হিজরত করে তার ইন্তেকাল হয়েছে। বোন সায়মা ইনি হুনাইন যুদ্ধে আল্লাহ রসুলের সাহাবীদের কাছে বন্দী হয়েছেন। সাহাবায়ে কেরাম বলতেছে, নবী গো, বন্দী নারীদের মধ্যে একজন বৃদ্ধা নারী, সে বলতেছে সে নাকি আপনার বোন। আল্লাহ রসুল বলে, কও কি? আমার তো কোনো বোন নাই। ঠিক আছে, তারে নিয়ে আসো। নবীজির কাছে আনা হলো। রসুল তো চিনেন না বোন সায়মাকে। আল্লাহ রসুল বলেন, বোন আপনি কে, কি আপনি পরিচয় দেন, তিনি তো রসুলের কাছে বন্দী। তখন বোন সায়মা বলতেছে, ভাই মুহাম্মদ, মনে পড়ে কি সেদিনের কথা, যেদিন আপনি আমার মা হালিমা সাদিয়ার কাছে ছিলেন, আর আমি আপনাকে কুলে করে করে আদর করে করে বড় করতাম, আপনাকে নিয়ে খেলতাম, গোসল করাইতাম, আপনারে খাওয়াইতাম। একদিন আপনি খেলার বসে আমার পিঠে আপনি কামড় দিয়েছিলেন, মনে পড়ে সেদিনের কথা? এই যে দেখেন আমার পিঠের দাগ। আল্লাহ রসুলের সাথে সাথে সেই স্মৃতি মনে পড়ে গেল।
নবীজি বোনের কাছে বসলেন, আল্লাহ রসুলের চোখ দিয়ে দরদর করে পানি পড়ে। ভাই বোনের একান্তের সময় কাটলো। আল্লাহ রসুল বোনকে আজাদ করলেন, বোনকে বন্দি দশা থেকে মুক্তি দিলেন এবং বোন ওনার গোত্রের যারা বন্দী হয়েছিল সবাইকে মুক্ত দেওয়ার সুপারিশ করলেন। আর আল্লাহ রসুল সাহাবায়ে কেরামের সাথে পরামর্শ ছাড়াই এই গোত্রের সকল বন্দীকে বোনের সুপারিশে মুক্তি দিয়েছিলেন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার এই আদরি বোন ছিল সায়মা আর হালিমা সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। নবীজির এই দুধমাতা মহিয়সী নারী আল্লাহর নবীর, তিনি অষ্টম হিজরিতে ইন্তেকাল করেন। এখনো মানুষ তায়েফে যায় হালিমা সাদিয়ার বাড়ি দেখে। হালিমা সাদিয়ার বাড়ির পাশে আর কোনো বাড়ি এখন নাই, এখান থেকে বনু সাকিফের লোকরা চলে গেছে। এই জায়গায় গেলে পরে দেখবেন কিছু জায়গা কাঁটাতার দিয়ে বেড়া দেওয়া। এই কাঁটাতারের বেড়ার জায়গাটাতে রসুল খেলাধুলা করতেন, এই জায়গাটা বেড়া দিয়ে রাখা হয়েছে। আরেকটা গাছ, এই গাছের নিচে একটা জায়নামাজ বিছানো, অনেকে এখানে যায় নামাজ পড়ে। এই গাছটার নিচেই রসুলের সিনা চাক হয়েছিল, ওখানে যায় মানুষ বরকতান 2 রাকাত নামাজ পড়ে। অসংখ্য অগণিত পাক ভারতের মানুষ বরকত নেওয়ার জন্য সেখানে যায়। প্যারে হাজিরিন, এই হলো আমার রসুল মায়ার নবী দয়ার নবীর শিশুকালের 5 বৎসর তায়েফের মাটিতে কাটানোর সেই ঘটনা মা হালিমা সাদিয়ার বাড়িতে। এজন্যই রসুল তায়েফবাসীর কাছে দাওয়াত নিয়ে গেছিলেন যে আমি শিশুকালটা তায়েফে কাটাইছি, হয়তো তায়েফের মানুষ আমাকে আজকে একটু মায়া করবে। হয়েছিল সেটার ব্যতিক্রম।